এই বাচ্চা ছেলেটা ময়লা ডাস্টবিনে একটা রোবট খুঁজে পায়, কিন্তু তার বাবার সাথে মিলে সে রোবটটাকে এমনভাবে তৈরি করে যে সেটা দিয়ে তারা একের পর এক বক্সিং ম্যাচ জিততে থাকে, এমনকি তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে ডাক আসে। আর কিভাবে একটা সাধারণ রোবট হয়ে ওঠে বিশ্বসেরা, এই গল্পটা অবশ্যই আপনাকে ইন্সপায়ার করবে। তো চলুন আর দেরি কিসের, গল্পটা শুরু করা যাক। এই গল্পটা এমন একটা সময়ের যেখানে রোবট বক্সিং চারিদিকে অনেক বেশি পপুলার হয়ে পড়ে, এমনকি এখন আর মানুষ সরাসরি বক্সিং ম্যাচ দেখার বদলে রোবটের বক্সিং দেখতেই বেশি পছন্দ করে। আর এই বক্সিং ম্যাচগুলোতে হাজার হাজার মানুষ টিকিট কিনে রোবটদের লড়াই দেখতে আসে, এমনকি খেলাটা এখন একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস হিসেবেই পরিচিত। আর এখানে আমরা চার্লি নামের একজন লোককে দেখতে পাই। সে আসলে একজন রিটায়ার বক্সার। যখন থেকে মানুষের বক্সিং এর ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তখন থেকে চার্লিও রিটায়ারমেন্টে চলে এসেছে। আর এখন সে ইনকামের জন্য এই রোবট ফাইটিংয়ে নিজের রোবট দিয়ে বিভিন্ন জায়গায় বক্সিং ম্যাচে অংশগ্রহণ করে টাকা ইনকাম করে। কিন্তু চার্লির কাছে অনেকেই টাকা পেত, আর তারা ফোন করলে চার্লি এক এক সময় এক এক বাহানা করে তাদেরকে টাকার জন্য ঘোরাতো। আর আজকে সে এসেছে এমবুস নামে তার একটা রোবট নিয়ে। আজকে তার রোবটের সাথে একটা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। যদিও চার্লির রোবটের কাছে ষাঁড়টাকে হারানোর কোনো বড় ব্যাপার ছিল না, আর তাই ওভার কনফিডেন্সে এসে চার্লি ওই ষাঁড়ের মালিকের সাথে একটা বাজি ধরে। সে বলে, যদি আমার রোবট তোমার ষাঁড়কে হারায় তাহলে তুমি আমাকে $20,000 দেবে। এটা শুনে ষাঁড়ের মালিক রাজি হয়ে যায়, আর সেও শর্ত রাখে যদি তার ষাঁড় চার্লি রোবটকে হারিয়ে দেয় তাহলে তাকেও $20,000 দিতে হবে। চার্লিও তার এই শর্তে রাজি হয়ে যায়। লড়াই শুরু হলে প্রথম দিকে চার্লির রোবট অনেক ভালো করছিল, কিন্তু তখনই ওভার কনফিডেন্সে এসে চার্লির মনোযোগ তার রোবটের উপর থেকে একটু সরে যায়। আর এই সুযোগে সেই ষাঁড়টা রোবটের উপর হামলা করে এবং তার একটা পা ছিঁড়ে দেয়। আর একটা পা হারিয়ে রোবটটা উঠে দাঁড়াতে পারছিল না। তখন ষাঁড়টা এসে একের পর এক আক্রমণ করে তাকে একদম ধ্বংস করে ফেলে। আর চার্লি হেরে গেছে বুঝতে পেরে ষাঁড়ের মালিককে যেন $20,000 দিতে না হয় সেজন্য দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ সে এতগুলো টাকা দেবে কোথা থেকে? সে তো নিজেই এখন অন্যদের কাছ থেকে ধার নিয়ে চলছে। চার্লি যখন তার গাড়ি স্টার্ট দিতে যাবে তখন দুজন লোক তার সামনে চলে আসে। চার্লি তাদেরকে ষাঁড়ের মালিকের লোক ভেবে প্রথমে খুশি দিয়ে বসে, কিন্তু তখন ওই দুজন জানায় প্রায় 12 বছর আগে চার্লির একজন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে গতকালকে মারা গিয়েছে। কিন্তু ওই গার্লফ্রেন্ডের একটা ছেলে আছে, আর সেই ছেলেটা ছিল আসলে চার্লির। ছেলেটার বয়স 9 বছর, কিন্তু এখন সে একেবারে একা হয়ে পড়েছে। আর তাই কোর্ট ছেলেটাকে তার লিগ্যাল গার্ডিয়ানের কাছে হস্তান্তর করবে, কিন্তু চার্লি জানায় তার ওই ছেলের ওপর কোনো ইন্টারেস্ট নাই। কোর্ট চাইলে তাকে যে কোনো একটা ভালো এতিমখানায় দিয়ে দিক, কিন্তু তখন ওই দুজন লোক বলে আসলে ছেলেটার খালা আছে আর তাদের কোনো বাচ্চা নেই, তাই তারা ছেলেটাকে তাদের কাছেই রাখতে চায়। কিন্তু এর জন্য কোর্টের সামনে তোমার হাজিরা দিয়ে কোর্টকে সেটা বলতে হবে, কারণ তুমি এখন তার একমাত্র লিগ্যাল গার্ডিয়ান। এদিকে চার্লি তো সেখান থেকে পালানোর জন্য ব্যস্ত, তাই এই সুযোগে সে দ্রুত সেখান থেকে বের হয়ে সোজা চলে আসে। আর কোর্টে এসে চার্লি তার বাচ্চার খালাকে দেখতে পায়, আর তাদেরকে এক দেখাতেই চার্লি বুঝতে পারে আসলে এরা অনেক বেশি বড় লোক। তাই তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। আসলে এখন চার্লির অনেক টাকার প্রয়োজন। একে তো সবাই তার কাছে অনেক টাকা পাবে, আর তাছাড়াও তার রোবটটা ধ্বংস হয়ে যাওয়ায় তাকে আর একটা নতুন রোবট কিনতে হবে। তাই কোর্টের সামনে যখন বাচ্চাটার খালা জজকে বলে আমরা আর্থিকভাবে অনেক সচ্ছল, আর তাই বাচ্চাটার যে কোনো ইচ্ছা আর প্রয়োজন আমরা মেটাতে পারবো, আর তাই বাচ্চাটার সবকিছুর খেয়াল আমরা ভালো মতো রাখতে পারবো। এটা বলে সে চার্লিকে রিকোয়েস্ট করে তার ছেলেকে তাদের কাছে দিয়ে দিতে। যদিও চার্লি এর আগে কখনো তার ছেলের সাথে দেখা করেনি, এমনকি সে তার নামও জানে না, কিন্তু হঠাৎ করেই সে তার নিজের ছেলের জন্য অনেক বেশি ইমোশনাল হওয়ার ভান করে, আর তাদের কাছে ছেলেকে দিতে রাজি হয় না। এরপর সে কোর্ট থেকে বাইরে এসে নিচে এসে ফোনে কারোর সাথে কথা বলার অভিনয় শুরু করে, আর সেখানে বলে না না, এত টাকা আমি কোথায় পাবো। আসলে তার উদ্দেশ্য ছিল যেন বাচ্চাটার খালা খালু তার এই কথাগুলো শুনে তার কাছে এগিয়ে আসে, আর হয়ও ঠিক তেমনটাই।
এরপর বাচ্চাটাকে তাদের দেওয়ার জন্য বাচ্চাটার খালু চার্লিকে $1,00,000 অফার করে। আর চার্লি তো মনে মনে এটাই চাচ্ছিল, তাই সে সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর টাকা নিয়ে চার্লি কোর্টের বাইরে আসলে বাচ্চার খালা তাকে বলে, আমাদেরকে একটা উপকার করো, আসলে আমরা 3 সপ্তাহের জন্য দেশের বাইরে যাচ্ছি, আর তাই এই সময়টা তোমার ছেলেকে তোমার কাছেই রাখো, আর আমরা ফিরে আসার পর বাচ্চাটাকে আমরা সারা জীবনের জন্য তোমার থেকে নিয়ে নেব। আর এতগুলো নগদ টাকা পাওয়ার পর তাদের মুখের উপরে চার্লি নিষেধ করতেও পারছিল না, আর তাই তাদের শর্তে চার্লি রাজি হয়ে যায়। এরপর বাচ্চার খালারা সেখান থেকে চলে গেলে এই প্রথমবারের মতো চার্লির সাথে তার ছেলের দেখা হয়। ছেলেটার নাম ছিল ম্যাক্স। তখন চার্লি ম্যাক্সকে নিয়ে তার এক বন্ধুর সাথে দেখা করতে আসে। তার এই বন্ধুর নাম ছিল বেইলি। বেইলি আসলে রোবটের মেকানিক ছিল। তার সাথে দেখা করে চার্লি তাকে $50,000 দেয় আর তাকে বলে, এবার আমাকে একটা চমৎকার রোবট বানিয়ে দাও। তখন মেয়েটা বলে, ঠিক আছে, তুমি কোনো চিন্তাই করো না, এই টাকা দিয়ে একটা হাইফাই রোবট হয়ে যাবে। কিন্তু দূর থেকে ম্যাক্স তখন সবকিছুই দেখছিল, আর চার্লির এসব কাজকর্ম দেখে তার একটুও ভালো লাগছিল না। সে বুঝতে পারে যে এই লোকটা আসলে খুব বেশি সুবিধার না। কিন্তু চার্লি তখন বলে, আসলে দেখো, আমার কাজই হচ্ছে রোবট ফাইটিং, আর আমার কাছে এখন কোনো রোবট নেই, আর তাই আমাকে বাধ্য হয়েই তোমার ব্যাপারে এই ডিলটা করতে হয়েছে। তো এটা শুনে ম্যাক্স আর তাকে কিছু বলে না। কয়েকদিনের মধ্যেই তাদের নতুন রোবট তৈরি হয়ে তাদের কাছে পৌঁছে যায়, আর এই রোবটটাকে তারা নাম দেয় নয়েজি বয়। এই রোবটটা চার্লির আগের রোবটের থেকেও অনেক বেশি অ্যাডভান্স আর পাওয়ারফুল ছিল। রোবটটাকে দেখে চার্লির মাথায় একটা প্ল্যান আসে। সে ঠিক করে, যেহেতু তার কাছে এখন একটা ভালো রোবট আছে, তাই সে এবার রোবটটাকে নিয়ে বক্সিং এ যাবে, আর সেখানে একটা প্লেস করতে পারলেই সে অনেক টাকা পাবে। কিন্তু তখন ম্যাক্স বলে, আমিও তোমার সাথে যাব। তাই চার্লি বাধ্য হয়েই ম্যাক্সকে তার সাথে নিয়ে আসে। এরপর তারা দুজনে একটা রোবট বক্সিং এর আন্ডারগ্রাউন্ডে যায়, আর তাদের নতুন রোবট নিয়ে ফাইটিং শুরু হয়। কিন্তু প্রথম থেকে বেশ ভালো করলেও কিছুক্ষণ পর হঠাৎ করেই তার রোবট মার খেতে শুরু করে। এমনকি একটা পর্যায়ে তাদের নতুন রোবটটাকে প্রতিপক্ষের রোবট ছিন্ন ভিন্ন করে দেয়, আর $50,000 রোবট হারিয়ে চার্লি অনেক ভেঙে পড়ে। তখন ম্যাক্স তার বাবাকে বলে, তুমি যখন ঠিকঠাক বক্সিং পারো না, তাহলে বারবার রোবট কিনে কেন টাকা নষ্ট করছো? আগে তোমার নিজের বক্সিং শেখা উচিত। আসলে সে তো জানতো না তার বাবা একটা সময় নামকরা বক্সার ছিল। ছোট ছেলের মুখে এমন কথা শুনে চার্লি বলে, ঠিক আছে, আমি পারি কিনা এবার তুমি দেখতে পাবে, কিন্তু তার আগে আমাদেরকে রোবটটা ঠিক করতে হবে। এরপরে তারা দুজনে একটা জাঙ্কইয়ার্ডে আসে, যেখানে রোবটদের পুরাতন আর বাতিল জিনিসগুলোকে ফেলে রাখা হতো। আসলে চার্লি এখানে এসে কিছু পুরাতন পার্স খুঁজে সেগুলো দিয়ে তার রোবটটাকে ঠিক করতে। আর তারা যখন পার্স খুঁজছিল তখন সেখানে প্রচুর বৃষ্টি শুরু হয়, আর তখন হঠাৎ করেই ম্যাক্স সেখানে দাঁড়িয়েছিল। সেখানকার মাটি অতিরিক্ত পানির কারণে ধসে পড়ে। ম্যাক্স উপর থেকে খাদের ভেতরে পড়ার ঠিক আগে একটা রোবটের হাতে বেঁধে সে ঝুলতে থাকে। চার্লি সাথে সাথে নিচে এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তাকে কোন রোবট বাঁচিয়েছে সেটা দেখতে মাটি খুঁড়তে শুরু করলে সেখানে একটা রোবটের মাথা দেখা যায়। এই রোবটটাই তাকে বাঁচিয়েছে। এটা দেখে ম্যাক্স একটু ইমোশনাল হয়ে যায় আর রোবটটাকে সাথে নিয়ে আসতে চায়, কিন্তু চার্লি বলে, আমাদের এত সময় নেই, এটা একটা পুরাতন রোবট, তাই এর পেছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু ম্যাক্স তখন বলে, ঠিক আছে, তোমার সাহায্য করার দরকার নেই, আমি নিজেই কাজটা করতে পারবো। এরপর দেখা যায় চার্লি আর ম্যাক্স সেই রোবটটাকে তাদের গ্যারেজে এনেছে, আর সেখানে বেইলি আসার পর ম্যাক্স তাকে বলে, আমার মনে হয় এই রোবটটা অনেক স্ট্রং, তুমি কি একবার আমার জন্য এটাকে চেক করে দেখবে? আর বেইলি রোবটটাকে চেক করার পর দেখা যায় সেটাকে চার্জ দিতেই অন হয়ে গেছে। বেইলি বলে, এটা প্রথম দিকের একটা বক্সিং প্র্যাকটিস রোবট। রোবটের গায়ে তখনও কাদা লেগেছিল, আর তাই ম্যাক্স যখন এটাকে পরিষ্কার করছিল তখন দেখা যায় এই রোবটের নাম অ্যাটম। চার্লি রোবটটাকে ঠিক হতে দেখে অনেক খুশি হয়েছে, আর ম্যাক্সকে সে বলে, যাক ভালোই হলো, আমরা এটা দিয়ে ছোট ছোট ম্যাচ খেলে অন্তত কিছু টাকা আয় করতে পারবো। আর অ্যাটমের আগে থেকেই একটা স্পেশাল অ্যাবিলিটি ছিল, সে যে কোনো জিনিস একবার দেখলেই সেটা মনে রাখতে পারতো, আর সেটাকে মেমোরিতে সেভ করে রেখে সেটা ব্যবহার করতে পারতো। এরপর চার্লি ম্যাক্সকে নিয়ে ওয়ার্ল্ড রোবট বক্সিং লিগে আসে। আসলে চার্লি এখানে একজনের কাছে টাকা ধার চাইতে এসেছিল, কিন্তু সে তাকে টাকা ধার দিতে রাজি হয় না।
আর সেখানে ম্যাক্স বর্তমানের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোবট জিউসকে দেখতে পায়। আসলে জিউসকে বানিয়েছিল পৃথিবীর সব থেকে উন্নত টেকনোলজি দিয়ে, আর তাই সে তার সব রোবটের থেকে অনেক বেশি শক্তিশালী আর স্মার্ট ছিল। এমনকি লাগাতার 3 বছর সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাব তার নিজের নামেই ধরে রেখেছিল। এর পরের দিন ম্যাক্স আর চার্লি প্রথমবারের মতো অ্যাটমকে নিয়ে একটা ফাইটে আসে। আর এই ফাইটে প্রথমে মনে হচ্ছিল অ্যাটম হেরে যাবে, কারণ তার সামনে যে রোবটটা ছিল সেটা তার থেকে অনেক বড় আর বেশি শক্তিশালী ছিল। কিন্তু অ্যাটমের বিল্ড কোয়ালিটি ছিল অনেক বেশি ভালো, আর অন্যান্য রোবট থেকে সে বেশি আঘাত সহ্য করতে পারত। তাই প্রথম রাউন্ড যে কোনোভাবেই অ্যাটম টিকে যায়। তখন চার্লি বলে, ঠিক আছে, আমরা জিতে গেছি, এবার যে টাকা পাবো সেটা নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ম্যাক্স তাতে রাজি হয় না। তার পুরো বিশ্বাস ছিল অ্যাটমের ওপর, তাই সে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য রাজি হয়ে যায়। আর এই রাউন্ডে অ্যাটমের এক ঘুষিতে সামনের রোবটটাকে ধ্বংস করে ফেলে। আর এই জিতের পর তাদের কাছে পরবর্তী ফাইটের ইনভাইটেশন চলে আসে। ম্যাক্স আগে থেকেই বিশ্বাস করত অ্যাটমের মধ্যে কিছু একটা বিশেষ আছে, কিন্তু সেদিন রাত জেগেই সে অ্যাটমের ভেতরে থাকা কিছু সিস্টেম আরো আপডেট করে। সে তাদের আগের 2টা রোবটের থেকে উন্নত চিপগুলো নিয়ে অ্যাটমের ভেতর ফিট করে দেয়, যাতে সে এখন থেকে কথা শুনে লড়াই করতে পারে, আর সেই সাথে সামনের রোবটের সাথে একটা ভালো ফাইট দিতে পারে। সেই সাথে আপডেট চিপগুলোর কারণে ম্যাক্স অ্যাটমকে যেটাই করতে বলছিল সেটা সে বুঝতে পারছিল। সেই সাথে ম্যাক্স অ্যাটমকে একটা নাচ শিখিয়ে দেয়। একদিকে যখন ম্যাক্স অ্যাটমের সাথে মজা করত, অন্যদিকে চার্লি তাকে প্রতিদিন বক্সিং প্র্যাকটিস করাতো, কারণ সে একজন এক্স বক্সার ছিল। আর এরপর একের পর এক ফাইটে অ্যাটম জিততে শুরু করে, আর প্রতি ফাইটের আগে অ্যাটম ম্যাক্সের সাথে নাচতো। আর রোবটের এমন নাচ দর্শকদের অনেক ভালো লাগতে শুরু করে, তাই ধীরে ধীরে অ্যাটম সবার কাছে পরিচিত হয়ে যায়। আর সব জায়গায় একের পর এক জেতার কারণে অ্যাটমের নাম এখন নিউজে চলে আসে, আর পাবলিসিটির কারণে প্রচুর ফাইট করে তারা দুজনেই অনেক টাকা ইনকাম করে যাচ্ছিল। আর এই ইনকামের কারণে চার্লিও এক এক করে তার সব ধারগুলো শোধ করে দিচ্ছিল। অ্যাটমের নাম চারদিকে এত বেশি ছড়িয়ে পড়ে যে তাদেরকে ওয়ার্ল্ড রোবট ফাইটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ইনভিটেশন আসে। কিন্তু যখন তারা চ্যাম্পিয়নশিপে ফাইট করতে আসে, তখন ফাইটের আগে চার্লি আর ম্যাক্সকে জিউসের মালিক ডেকে পাঠায়। আর সে তাদের দুজনকে বলে, তোমাদেরকে আমি একটা অফার দিতে চাই, তোমরা তোমাদের রোবটটা আমার কাছে বিক্রি করে দাও, আর এর বদলে আমি তোমাদেরকে অনেক টাকা দেব। চার্লি তো অফারটা শুনে সাথে সাথে হ্যাঁ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ম্যাক্স তার মুখের ওপর না বলে দেয় এবং সেখান থেকে বের হয়ে আসে। আর চার্লি যখন ম্যাক্সকে জিজ্ঞেস করে সে কেন এটা করলো, তাদের জন্য এই ডিলটা করা তো বেশ লাভবানই ছিল, তখন ম্যাক্স বলে, নিশ্চয়ই তারা অ্যাটমের ভেতরে এমন কিছু দেখেছে যার জন্য এত টাকা দিয়ে কিনতে চাচ্ছে, কিন্তু আমরা এটিকে বিক্রি করব না, তাকে দিয়ে ফাইট করাবো। আর যখন সবাই জানতে পারবে অ্যাটমের কথা, তখন আমরা এর থেকেও আরো অনেক বেশি টাকা পাবো। এরপর ফাইটের সময় শুরু হয়ে যায়। এই ফাইটে অ্যাটমের সামনে একটা 2 মাথাওয়ালা রোবট আসে, আর এই রোবটটাকে হারানো মোটেও সহজ ছিল না, কারণ 2 মাথার কারণে সে সামনে আর পেছনে একসাথে খেয়াল রাখতো, আর তাই যে কোনো দিক থেকে আক্রমণ হলেও রোবটটা সেটা আটকে ফেলতো। কিন্তু এবার অ্যাটমের মেমোরি আর চিপও আগের থেকে বেশি আপডেটেড ছিল, আর সেই সাথে রিংয়ের বাইরে থেকে ম্যাক্সের কমান্ডে সে কিছুক্ষণের মধ্যেই রোবটটাকে হারিয়ে দেয়। আর এটা দেখে দর্শকরা পাগলের মতো চিৎকার করতে থাকে, কারণ আগে থেকে অ্যাটমের জন্য তাদের সবার একটা বিশেষ ভালো লাগা ছিল। আর সেই সাথে এত পুরাতন জেনারেশনের একটা রোবট নিয়ে চার্লি আর ম্যাক্স নিউ জেনারেশনের রোবটকে হারিয়ে দিয়েছে। এটা আসলেই প্রশংসার বিষয় ছিল। কিন্তু জেতার পর খুশিতে ম্যাক্স স্টেজে এসে মাইকে বলে ফেলে যে ম্যাচের আগে জিউসের মালিক আমাদেরকে ডেকেছিল, আর সে আমাদের কাছ থেকে অ্যাটমকেই কিনে নিতে চায়। আসলে ওরা আমাদেরকে ভয় পেয়ে গেছে, কিন্তু আমরা তাদেরকে ভয় পাই না। আর এগুলো বলতে বলতে ম্যাক্স সোজা জিউসকে চ্যালেঞ্জ করে দেয় একটা ফাইটের জন্য। আর এরপর ম্যাচে জেতা টাকাগুলো নিয়ে ম্যাক্স আর চার্লি বাইরে বের হয়ে আসে, এবং সেখানে গল্পের শুরুতে দেখা সেই শাড়ির মালিক চলে আসে। মনে আছে, যার সাথে চার্লি $20,000 বাজি ধরে হেরে গিয়েছিল আর সেখান থেকে পালিয়ে চলে এসেছিল? চার্লির সাথে ম্যাক্স থাকায় সে প্রথমেই তাকে বলে দেয়, দেখো আমার সাথে একটা বাচ্চা আছে, তাই আমি কোনো ঝামেলা চাই না।
আমার কাছে টাকা আছে, তোমার পাওনা টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাও। কিন্তু লোকটা সেখান থেকে যাওয়ার মুডে ছিল না, তাই সে বাকিদেরকে দিয়ে চার্লির ওপর হামলা করায় আর তাকে মেরে তার কাছ থেকে সব টাকা নিয়ে নেয়। মার খেয়ে চার্লি আহত হয়ে গিয়েছিল, তাই কিছুদিন রেস্ট নিয়ে কিছুটা ঠিক হলে সে ম্যাক্সকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। ম্যাক্সের মনে হচ্ছিল তার বাবার সাথে তার বন্ডিং অনেক ভালো হয়ে গেছে আর হয়তো তারা দুজন এখন একসাথেই থাকবে। কিন্তু আসলে চার্লি এখানে ম্যাক্সকে এনেছিল তার মায়ের বোনের কাছে তুলে দিতে, কিন্তু ম্যাক্স তাদের সাথে যেতে চায় না। তখন চার্লি বলে, তুমি নিজের চোখে দেখেছো আমার সাথে কি কি হয়েছে, তাই আমার সাথে থাকার থেকে তুমি তাদের সাথেই অনেক ভালো থাকবে। কিন্তু তারপরেও ম্যাক্স বারবার তার বাবাকে অনুরোধ করে তাকে সাথে রাখার জন্য, কিন্তু ম্যাক্সের সেফটির জন্য আগের করা ডিলের কারণে চার্লি ম্যাক্সকে দিয়ে দিতে বাধ্য হয়। এরপর আবারও চার্লি তার বান্ধবীর কাছে চলে আসে, আর এবার কিছুদিন যেতেই চার্লি বুঝতে শুরু করেছিল আসলে ম্যাক্স তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটিয়েছে, যদিও এর আগে সে নিজেও জানতো না যে তার একটা ছেলে আছে। কিন্তু যেদিন থেকে তার ছেলে তার জীবনে এসেছিল তার জীবন অনেকটা পাল্টে গিয়েছে। আর তাই অবশেষে চার্লি ঠিক করে সে ম্যাক্সকে সাথে নিয়ে শেষবারের মতো জিউসের সাথে ফাইট করবে। আর তাই সে ম্যাক্সের সাথে দেখা করতে আসে। ম্যাক্স চার্লির ওপর বেশ অভিমান করেছিল, কিন্তু চার্লি তার কাছে বারবার ক্ষমা চায় আর জানায় আজকে অ্যাটমের সাথে জিউসের ফাইট হওয়ার কথা। এটা শুনে ম্যাক্স তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ নিজের রোবটকে বিশ্বের চ্যাম্পিয়ন রোবটের সাথে লড়াই করতে দেখা ম্যাক্স কিছুতেই মিস করতে চাচ্ছিল না। আর তাই সে বাবার সাথে অ্যাটমকে নিয়ে পৌঁছে যায় ওয়ার্ল্ড রোবট ফাইটিং চ্যাম্পিয়নশিপে। আর এখানে বক্সিং রিং এর মধ্যে সামনাসামনি হয় দুই ফেমাস যোদ্ধা অ্যাটম আর জিউস। আগেই বলেছিলাম জিউস অনেক বেশি শক্তিশালী, আর সেই সাথে সব থেকে বেশি ফিচার তার ভেতরেই ছিল। শুধু মার খেয়েই প্রথম কয়েক রাউন্ড অ্যাটম কোনোভাবে টিকে থাকে, কিন্তু একটা পর্যায়ে তার ভেতরে থাকা ভয়েস রিকগনাইজ চিপটা নষ্ট হয়ে যায়, আর তাই সে বাইরে থেকে ম্যাক্সের কোনো কথাই শুনতে পাচ্ছিল না। কিন্তু অ্যাটমের একটা গুণ ছিল, সে যতই মার খাক না কেন পরবর্তীতে আবারও উঠে দাঁড়াতো, অর্থাৎ তার সহ্য শক্তি ছিল অনেক বেশি। এভাবেই চতুর্থ রাউন্ডে চার্লি আর ম্যাক্স বুঝতে পারে অ্যাটমের ভয়েস রিকগনাইজ চিপ নষ্ট হয়ে গেছে। আর তাই কোনো উপায় না পেয়ে চার্লি এবার অ্যাটমের আরেকটা ফিচার অন করে দেয়। এই ফিচারটার নাম ছিল শ্যাডো মিমিক মুড, আর এই মুডে অ্যাটম ঠিক সেটাই ফলো করে যেটা তার মালিক করে। আর যেহেতু চার্লি একজন এক্স বক্সার ছিল তাই তার ফাইটিং স্কিলও অনেক ভালো ছিল, কিন্তু শক্তিতে জিউস অ্যাটমের থেকে বেশি এগিয়ে ছিল। তাই চার্লি জিউসকে হারাতে একটা প্ল্যান করে। সে জানতো যেহেতু প্রথম থেকেই জিউস অ্যাটাকিং মুডে খেলছে তাই অবশ্যই তার চার্জ সাধারণের তুলনায় বেশি খরচ হয়েছে, আর তাই এবার চার্লি শুধু অ্যাটমকে দিয়ে ডিফেন্স করাচ্ছিল। আর সে অপেক্ষা করতে থাকে কখন জিউসের চার্জ একদম শেষ হয়ে যাবে, আর ঠিক প্ল্যান মতো তেমনটাই হয়। একটা সময় চার্জ কমে আসার কারণে ডিউস স্লো হয়ে যায়, আর এই সময়ের অপেক্ষা করছিল চার্লি। সে তখন অ্যাটমকে অ্যাটাকিং মোডে নিয়ে যায় আর একের পর এক জিউসের ওপর আক্রমণ করতে থাকে। অ্যাটমের পাওয়ার আর সেই সাথে চার্লির ফাইটিং স্কিলের কম্বিনেশনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিউসকেও হার মানতে হয়। সে নকআউট হয়ে নিচে পড়ে যায়, কিন্তু তখন ম্যাচ শেষে বিচারকদের ফলাফল আসলে দেখা যায় আসলে প্রথম রাউন্ড থেকে শুরু করে শেষ পর্যন্ত জিউস সব থেকে বেশি অ্যাটাক করেছিল, আর তাই পয়েন্টের দিক থেকে সে এগিয়ে। আর তাই এই মোকাবেলায় পয়েন্ট হিসাব করলে জিউস জিতে গেছে, আর তাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের টাইটেলটা এখনো তার নামেই আছে। কিন্তু সেই সাথে সেখানকার আয়োজকরা এটাও বলে নিয়ম কানুনের বেড়াজালে হয়তো জিউস জিতেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এই খেলার চ্যাম্পিয়ন অ্যাটম। আর তাই এক কথায় স্টেডিয়ামে থাকা জনগণের চিৎকার এটা প্রমাণ করে দিচ্ছিল যে তারা সবাই অ্যাটমকেই বিজয়ী মনে করে। চার্লি আর ম্যাক্সের কাছে এটাই অনেক বড় পাওয়া ছিল, কারণ একটা ময়লার স্তূপ থেকে কুড়িয়ে আনা রোবটকে দিয়ে তারা আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে। বাবা আর ছেলে খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে এই গল্পটা আমাদেরকে একটা জিনিস শেখায়, আপনার আকার বা আপনি কোথা থেকে এসেছেন এটা কোনো ম্যাটার করে না। যদি আপনার মধ্যে ইচ্ছা থাকে তাহলে আপনি পৃথিবীর বড় বড় বিজয়ীদের সাথে কম্পিটিশন করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লেগেছে।